বলে মাইশরা তোমাকে দু একটা কথা বলার জন্য ডাকলাম। কথাটা হলো এটা, বলে মোহাম্মদ বিন আব্দুল্লাহ মাইশরা তোমার সঙ্গে আমি পাঠালাম। আর একটা কথা বলি মাইশরা, এ মাইশরা আমি মোহাম্মদ কি পাঠালাম আমার মালিক হয়ে, আমার গোলাম করে আমার মোহাম্মদকে ব্যবসা করতে পাঠালাম না, আমার মালিক করে পাঠালাম। মাইশরা রে তুই শুধু এই কথাটা জানিস, তোর বাদ দিয়া কেউ এই কথাটা জানে না। মাইশরা তাড়াতাড়ি করে ও মাইশরা বল, শোনো শোনা, এই মোহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার সঙ্গে যত দূর যাবে, যদি কোনো নতুন জিনিস মোহাম্মদের কাছ থেকে পাও আমাকে তুমি বলে দিয়া। মাইশরা আমাকে তুমি বলে দিও, মাইশরা তুমি কোন নতুন আজগবি জিনিস দেখলে আমাকে ইশারা করিয়া। এ মাইশরা মোহাম্মদ বিন আব্দুল্লাহকে খবরদার ওখানে নিয়ে গিয়ে কাজ করাবে না, কাজ করাবে না। মাইশরা বলে ঠিক আছে মালিকা, আপনি যা হুকুম করবে তারপরে আমি আমল করব, এতে যত বড় মস্তান চলে আসুক। মাইশরা একটা কথাই মনে রাখি, এই মোহাম্মদকে আমি আমার মালিক করে পাঠালাম। আর যদি আমার মালিক যদি কে হয়, আমাকে এত সম্মান দিলি, মালিককে কত সম্মান দিবি। মাইশরা বুঝেলে এটা আমার মালিক, একে মালিক আমার মালিক করে পাঠালাম, তোরা চাকর কিন্তু এই আমার মালিক। বেরিয়ে গেলে এবার মাইশরা যেতে 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 ওই গাছের তলে বসেছে, যে গাছের পাশে গির্জা ঘর বহিরা রাহিব। তো বহিরা রাহিব তো মারা গেছে, গতকাল ঘটনা বলেছিলাম। নাস্তুরা রাহিব বেঁচে আছে। ও কিন্তু ডেলি বাড়ি থেকে রাস্তায় বের হয়ে দেখছে যে ঠিক মোহাম্মদ আসছে কি আসছে না, আসছে কি আসছে না। এবার দেখতে পেয়েছে যে হ্যাঁ মোহাম্মদ চলে এসেছে। এই যে গাছের তলায় বসে আছে, এর মাথার উপরে মেঘের বাদল ছায়া করে আছে, রোদ লাগতে দেয় না। এটাই মোহাম্মদ হবে, যার ছায়া হয় না, যে চলতে গেলে ছায়া থাকে না, আর যে হাঁটতে গেলে রোদ লাগে না, আকাশের বৃষ্টি ছায়া করে দেয়। এই মোহাম্মদ, এটাই মোহাম্মদ আছে। দেখি তো গিয়ে, এই এই দুইজন যাও আর ওই মোহাম্মদকে ডেকে আনো। এ বাবা ও মা বোনেরা, তাড়াতাড়ি করে আমার দয়ার নবী এবার ওই নাস্তুরা রাহিবের কাছে গেল, গিয়া খবর নিলেন। বলে ভাই আমার বহিরা রাহিব কোথায় গেছে? বলে ইন্তেকাল হয়ে গেছে, আর দুনিয়াতে বেঁচে না। বাবা আর দুনিয়াতে আর বহিরা রাহিব বেঁচে নাই। আমি নাস্তুরা রাহিব বলি, আমি আপনার খিদমতে। নাস্তুরা বলে বহিরা ইন্তেকাল হয়ে গেছে। বলে আমার নবী বড় দুঃখ পেলেন, আফসোস করলেন। এ বাবা খাওয়া দাওয়া হলো, মান সম্মান করার পরে এবার নবী আমার মূলকে সামনে বেরিয়ে গেলেন। চাচা সঙ্গে আছে, বাবা এ মুসলমান আমার ওই মাইশরার সাথে আছে। মাইশরা মনে মনে চিন্তা করে ব্যবসা করতে যাব আমরা, আজ পর্যন্ত আমাদেরকে এই গির্জা ঘরের পণ্ডিত ডাকিনি, আর আজকে নতুন করে এই মোহাম্মদের সাথে এত সম্মান পাওয়া গেল। খতিজা বলেছে রাস্তাঘাটের মধ্যে কোন নতুন জিনিস যদি দেখতে পাও নোট করে নিও খাতাতে, আর আমাকে এসে বলিও এটা নতুন জিনিস দেখলে আমাদের কোনোদিন এই গির্জা ঘরে পণ্ডিত ডাকিনি, মোহাম্মদের ওসিলায় খেতে পেয়েছি। এটা আমার খতিজাকে গিয়ে বলবো, এটা আমার খতিজাকে গিয়ে বলবো। মালিকা আমরা ব্যবসা করতে যাচ্ছিলাম, আর যেতে 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 অমুক জায়গাতে এই মোহাম্মদ বিন আব্দুল্লাহর ওসিলায় আমাদেরকে গির্জা ঘরের পণ্ডিত ডেকে মাংস
উটের মাংস রুটি খাইয়েছে। এই কথা নোট করলাম, ঠিক আছে। দেখি এমন কি জিনিস, বাপ রে বাপ, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। আজ পর্যন্ত কোনোদিন মুহাম্মদকে দেখিনি লোকটা, আর না দেখেই চিনতে পেরে গেল। ই তো আর জানে না মাইসরা যে ইনি আখিরি জামানার নবী হবে। আহা, বেরিয়ে গেলেন, আগে যেতে লাগলেন, চলতে চলতে ঠিক মুলকে শাম এলাকায় দেশে পৌঁছে গেলেন। ব্যবসা শুরু এবার ওই দেশে মুলকে শামে। আমি বলেছি আবু জেহেল, এই আবু জেহেলের বাচপান থেকেই আমার নবীকে কষ্ট দেয়। আবু জেহেল, এবার কিন্তু ওই দলের মধ্যে আবু জেহেল ছিল। আবু জেহেল চট করে বলছে, এই মাইসরা, আরে মুহাম্মাদের মাথাতে বড় বড় পাথর দে। আচ্ছা আপনারা কে বলবো, আপনারা কে যারা এখানে বসে আছেন আপনারা কে বলবো? আচ্ছা বলেন তো, যদি আপনার দলের মধ্যে আমার নবী থাকতো, তখন ধরে যদি আপনারা থাকতেন ওখানে, এই কথাটা বলতেন যে নবীর মাথায় বড় বড় পাথর দেয়? কখনো না। যে নবীর নাম নামাজে না নিতে গেলে নামাজ হবে না, আল্লাহ এত ফরজ করে দিয়েছে আর ওয়াজিব করে দিয়েছে যে নামাজ যদি রাসূলুল্লাহর নাম না হয়, আজানে না হয়, তো আজান হবে না, নামাজ হবে না। আচ্ছা বলেন তো, নামাজের কথাটা কে বলেছে? আল্লাহ বলেছে, কোরআনে বলেছে আকিমুস সালাত, নাকি নামাজ কায়েম করো। আল্লাহ কোরআনে বলেছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও। ধ্যান দিবেন কথাতে, মশলা মশাইলের কথা মাঝে মাঝে শুনতে হয়। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও। আচ্ছা বলেন তো, আল্লাহকে জিজ্ঞেস করেন, এই আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহ নামাজটা পড়বো কেমন করে? আপনাকে আল্লাহ বলেছে? একটা কোন জায়গা দেখে দেন তো যে আল্লাহ আপনাকে সিস্টেমটা বলেছে? আল্লাহ শুধু এটাই বলেছে নামাজ কায়েম। কিন্তু নামাজ উঠবো কয়বার, কোথায় হাত দেব, কয়বার রুকুতে যাব, কয়বার সিজদাতে যাব, কয়বার আমি আল্লাহু আকবার বলবো, এই কথা তো আল্লাহ বলেন। এগুলো আমার রাসূলুল্লাহ বলেছেন। ওই জন্য আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহর হাদিস দুটোরই দরকার। তো আবু জেহেল, এই মাইসরা, ওর মাথাতে বড় বড় পাথর দে। তো মাইসরা চট করে বলছে, অন্য অন্যবার কাজ করতে এসেছি আমি, নিজের তুই আমার তোকে দলের মনিটর করেছিল, তোকে দলের মালিক করেছিল, কিন্তু এইবার তোকে দলের মালিক করেনি। খদিজা তোর কথা শুনবো না, মানে আবু জেহেল খদিজার গোলাম হয়ে গেছে। আবু জেহেলকে বলছে তোর কথা শুনবো না, আমার খদিজা যেটা বলেছে সেটাই কথা শুনবো। এ বাবা, সময় যেতে লাগলো, দিন যেতে লাগে, এবার ব্যবসাতে যেন উন্নতি হয়ে গেছে। বাবার উন্নতি হয়ে গেছে, ব্যবসাতে লাভ হয়ে গেল। লাভ হয়ে যাওয়ার পরে এবার মাইসরা বলে, ওগো আমার মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এবারকার আমাদের দলের লাভ অনেক গুণ বেশি হয়ে গেছে। 1 গুণ না, 10 গুণ লাভ আমাদের বেশি হয়ে গেছে। খদিজার কাছে আপনি একটা চিঠি নিয়ে যান, আর ধন্যবাদের চিঠিটাকে নিয়ে যান। খাদিজাকে গিয়ে এই আমার হাতের লেখা চিঠিটা দিয়ে দিবেন, আর খাদিজার পাল্টা চিঠিখানা নিয়ে আসবে। এ বাবা, আমার নবীজি চিঠিখানা হাতে করে নিলেন মাইসরার, আর চিঠিখানা নিয়ে এবার যেন মক্কা শরীফ আসবে। আর মক্কা শরীফ আসবে, আর হঠাৎ করে আবু জেহেল বলতে লাগে, এ মাইসরা রে, মুহাম্মদকে পাঠাইস না, অন্য কোন লোককে পাঠিয়ে দে, তুই চলে যা, তুই চলে যা, কারণ মুহাম্মদ রাস্তা ভুলে যাবে। মুহাম্মদ নতুন এলাকাতে এসেছি। আবু জেহেলের মন যে মুহাম্মদ থেকে যাবে, মাইসরাকে পাঠিয়ে দেব, আর মুহাম্মদকে ইচ্ছা পূরণ কাজ করাবো। কত দুশমন দেখেন আবু জেহেল। বলে মুহাম্মদকে রেখে যাও, মাইসরা তুমি চিঠিখানা নিয়ে চলে যাও খদিজার কাছে।
মাইশরা বলছে না, আমার মোহাম্মদ রাস্তা ভুলবে না। ঠিক আছে পাঠা। নবী আমার চলে আচ্ছা বলেন তো বাবা, এখান থেকে বোম্বাই কতদিন লাগে ট্রেনে যেতে? আনুমানিক 3 দিন নাকি নাকি বলেন? আপনারা জানতেন 3 দিন লাগে? হ্যাঁ ওইরকম লাগে। এখন তো ধরেন আরো স্পিড দিলে খুব জোর 2.5 দিন 2 দিন। এই বাবা হ্যাঁ ওটাই তো। এবার বলে বোম্বাই কেউ যদি ট্রেনের রাস্তা ট্রেনে চেপে যায় আর যদি 2 ঘন্টাতে 1 ঘন্টাতে যায় আর 1 ঘন্টাতে চলে আসে, আর এসে যদি বলে যে মৌলানা সাহেব বা বাবা আমি বোম্বাই গেছিলাম ঘুরে এলাম, কেউ মানবে? কেউ মানবে? প্লেনেও তো 1 ঘন্টা চেপে বেশি লাগবে না, কি বলে? প্লেনেও যদি কেউ যায় বাগডোগরা থেকে বা মালদা থেকে, তো কমপক্ষে ওকে 3 ঘন্টা লাগবে যেতে। তো নবীজির চিঠিখানা নিয়ে আল্লাহ পাওয়া দিয়েছেন আমার নবীকে। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কোরআন ওয়া আল্লামাহুল বায়ান। এ মুসলমান, এ নবী আপনাকে আমি যা ছিল যা ছিল না সব আপনাকে জ্ঞান দিয়ে দিয়েছি, সব শিখিয়ে দিয়েছি আমি আল্লাহ। এই নবী আমার নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন। এ মুসলমান, নবী 1 ঘন্টা 3 মাসের রাস্তা, ধ্যান দিবেন, 3 মাসের রাস্তা 1 ঘন্টায় মক্কা আসলেন আর মক্কা থেকে চলে যাচ্ছে। আবু জেহেল বলছে, আচ্ছা বলেন তো 6 মাসের রাস্তা গো, এই 6 মাসের রাস্তা আর যদি 2 ঘন্টায় চলে যায়, আবু জেহেল তো বলবে এই মাশরাফ এ দেখে না, এই যে দেখে নাও, বারবার করে তোমাকে বলেছিলাম তোমার মোহাম্মদ রাস্তা ভুলে যাবে, তোমার মোহাম্মদ রাস্তা ভুলে গেছে। আর দেখো এই যে চলে আসে বাবা, মোহাম্মদ রাস্তা ভুলে গেছে। আবু জেহেল চারদিকের লোকগুলোকে জমা করে নিয়েছে। এ খাদানের লোকেরা তাড়াতাড়ি করে চলে আয় চলে আয় বলে, এই দেখো মোহাম্মদকে আজকে বেইজ্জত করব, মোহাম্মদকে আজকে অপমান করা হবে, মোহাম্মদ রাস্তা ভুলে গেছে, মোহাম্মদ রাস্তা চিনে না। মাশরা বলে, আল্লাহ তুমি ইজ্জত রক্ষা করো, আল্লাহ তুমি আমার ইজ্জতকে বাঁচাও। এই বলে যেন মাশরা যেন এইভাবে টেনশনে পড়ে গেছে। নবী আমার চলে আসে যেন ঘোড়ার উপরে চেপে, লোকজন সব যেন জমা হয়ে গেছে। মাশরা ও মাশরা, আরে এত লোক কেন গো? মাশরার চোখ দিয়ে জর্জর জর্জর করে জল পড়ছে। আল্লাহর নবী গো, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আবু জেহেল কথা বলে না, মাশরা টেনশনে কথা বের হচ্ছে না যে আমাকে আবু জেহেল বারবার করে নিষেধ করলো আর আমি মুহাম্মদকে পাঠিয়ে দিলাম, বাস্তবিক তো রাস্তা ভুলে গেছে। হ্যাঁ মাশরা, আরে এত ভিড় ভাড় লোকের কেন? বলে হুজুর আপনাকে অপমান করবে আবু জেহেল। কেন? আপনি রাস্তা ভুলে গেছেন তাই। এ মাশরা খবরদার, আমি রাস্তা ভুলিনি, রাস্তা ভুলিনি মাশরা রে। আমি গিয়েছিলাম খদিজার দরবারে, এই যে দেখো চিঠিখানা আমি নিয়ে গিয়েছিলাম। বিশ্বাস তোমাদের হবে না, আমি উল্টো চিঠি খদিজার সিল সহি মোহর মারা চিঠি নিয়ে এসেছি বাবারা। এবার যেমনি উল্টো চিঠি সিল সহি মোহর মারা, খদিজার হাতে সিগনেচার, যেন খদিজা উল্টো চিঠিতে লেগেছে। মাশরা রে, তোমাদের এইবারকার ব্যবসাতে 10 গুণ লাভ হয়েছে বলে আমি খদিজা খুশি হয়ে গেলাম চিঠি পায়া।
আর আমি উল্টো একটা চিঠি লিখলাম, শুকরিয়া ধন্যবাদ দিলাম তোমাদেরকে বলে খাদিজার চিঠিখানা নিয়ে এসেছি। যেমনি বাবা আবু জেহেল সামনে এবার শুনতে পেল, আবু জেহেল এক সাইড দিয়ে পালাই। এটা তো অসম্ভব, এক ঘন্টায় যেতে পারে না না না। এ বাবা, যেখানে যে জিনিসটা হইতে পারে না আমার নবী সেটাই করে দেয়, সেটাই তো হলো গায়ব, সেটাই তো হলো নবীর পাওয়ার, সেটাই তো হলো নবী নবীদের সর্দার। বিশ্বতে যত নবী ছিল সব নবীর সর্দার হলেন এই নবী মুহাম্মদ। এত বড় পাওয়ার আল্লাহ দেবে। আচ্ছা বলেন তো, প্রাইম মিনিস্টার ভারতের একটা প্রধানমন্ত্রী আছে, তো ওর মতো বর্তমানে কারোর পাওয়ার বর্তমানে আছে? ওর পাওয়ার আছে, ওর উপরে যে বড় আছে তার পাওয়ার আছে। পাওয়ার হিসাবে এখন দিয়ে দিয়েছে পুরা পাওয়ার। এ বাবা, আমার নবী তাজদারে মদিনা রাহাত কলব সিরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা যেমনি বলেছেন, এই যে দেখো চিঠিখানা, আবু জেহেল যেন সাইড দিয়ে পালাতে লেগেছে বাবা। এবার যেন আবু জেহেল বলে উঠলো, এটা তো জাদু করে দিয়েছে, এটা তো মুহাম্মদ জাদু করলো। আস্তাগফিরুল্লাহ, আমার নবীকে জাদুকর বলে আবু জেহেল ওখান থেকে পালিয়ে গেল। মানে যে কোনো জিনিস আমার নবী মুজিজা দেখিয়ে দেয়, ওই জিনিসটাকে আবু জেহেল জাদুকর বলে দেয়। সুবহানাল্লাহ, ব্যবসা হয়ে গেল। যাই হোক, বাড়ি ফিরে আসলেন। মেশরা বলল, মালিকা আপনি তো বলেছিলেন যে মুহাম্মাদের কি কি দেখতে পেয়েছ আমাকে বলবে। তো এই রাস্তায় যেতে যেতে যাওয়ার সময় হঠাৎ করে দেখলাম যে কোনোদিন মুহাম্মাদকে লোকটা দেখেনি, আর লোকটাকে মুহাম্মাদ কোনোদিন দেখেনি। মেশরা বলছে, জাহাবানা মালিকা আমরা দেখলাম যে ওখানে গির্জা ঘরের পণ্ডিত আমাদেরকে নিমন্ত্রণ করে খাইয়ে দাইয়ে বিদায় করলো, আমাদেরকে তো জীবনে নিমন্ত্রণ করে না। এই জিনিসটা দেখলাম। আর একটা জিনিস দেখলাম জানেন, বলে কি, বলে নবীজি যখন মুহাম্মদ যখন চলে রাস্তা দিয়ে, আকাশে বৃষ্টি, মেঘ, ছায়া, ছায়া কোনো মানুষের উপরে নাই, শুধু মুহাম্মাদের মাথার উপরে ছায়া করছে, কারো মাথার নাই। আমি এটা জিনিস দেখলাম, বড় তাজ্জব হয়ে গেলাম। বললেন, এটাই তো আমার মুস্তাফার কামাল, ইনি তো আমার হব স্বামী হবে। মা খাদিজা তো স্বপ্নের অনুযায়ী বলছে যে আমার হব স্বামী হবে, কিন্তু নবীজির কানে এখন পর্যন্ত যায়নি যে নবীজি মা খাদিজাকে বিয়ে করবে। মা খাদিজা হলো বেওয়া মেয়ে, 40 বছরের বুড়ি। আগেকার স্বামী ছিল, মারা গেছে বেওয়া, দুটো স্বামী চলে গেছে। আর এরকম মেয়েকে মা খাদিজাকে বিয়ে করবেন আল্লাহর নবী। আপ প্রশ্ন করবেন, মাওলানা এত বড় নবী, এত বড় নবী আর বেওয়াকে বিয়ে করছে মানে কেন 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 কেন? বেওয়া হতে গেলে আর বিয়ে হয় না? আচ্ছা মনে মনে চিন্তা করেন, একটা ধরেন মেয়ের বিয়ে হলো, 6 মাস হলো বা 1 বছরই হলো, আর স্বামী মারা গেল, ওটা ওই মেয়েটাকে বেওয়া বলা হয়। তো 6 মাস তার মানে জীবন নাকি? ইশারায় বুঝবেন, 6 মাস কি তার জীবন? আর জীবন নাই ওই মেয়েটা? আর কি ওই মেয়েটার বিয়ে হবে না? এগুলো ভুল কথা। বেওয়ার, ওই যে বেওয়ার সম্মান কিন্তু মানুষ মক্কাতে কমিয়ে দিয়েছিল। বলে যে মেয়েটা বেওয়া, স্বামী হারা, ওই মেয়েটা চরিত্র স্বামী খাওয়া, লোকেরা ওই মেয়েগুলোকে স্বামী খাওয়া মেয়ে বলতো, মানে স্বামীকে খেয়ে নিলি, এই ভাষাগুলো বলতো। এই বাচ্চা, এই বাবা, এই বাচ্চা, বস বেটা, বস বস, হয়ে গেছে, বস বস বস। হ্যাঁ, তো এবার মা খাদিজাকে নবী, আমার মা খাদিজা নবীজিকে বিয়ে করবে না, কেমন করে এই প্রস্তাবটা খদিজা দেয়। একটা মেয়ের নাম ছিল নাফিসা। নাফিসাকে বলছে মা খাদিজা, নাফিসা বলে কি, বলে তুমি মুহাম্মাদের চাচা আবু তালিব বর্তমানে বেঁচে আছে, আবু তালিবের বাড়ি চলে যাও, আর কোনো মতো আমার
বিয়ের প্রস্তাবটা দিয়ে দাও। এমন করে প্রস্তাব দিবে যাতে যেন এই কথাটা বুঝতে না পারে আবু তালিব যে আমি তোমাকে পাঠিয়েছি, তুমি ঘটক হয়ে যাও। যদি চলে যাও তো তোমাকে মুখ ভরা ইনাম দেব, জি ভরা ইনাম দেব, যাও। নাফিসা যাও। তো নাফিসাকে বলছে তুই পারবি? বলছে হ্যাঁ মালিকা, চিন্তা করিয়েন না, চুটকির খেলা। আচ্ছা তো ঠিক আছে, যখন তুই পারবি তো যা। নাফিসা গেছে ঠিক নবী মুস্তাফার বাড়ির আগে দিকে। এবার কিন্তু আবু তালিব গেটে বসেছিল আর নাফিসা একটু আগে চলে গেছে, একটু আগে বেড়ে গেছে, আগে বেড়ে গেছে। তো আবু তালিব বলছে ও নাফিসা, ও বেটি শোনো শোনো বাবা, কোথায় যাবে রে বাবা? তো নাফিসা বলছে চাচা একটু এদিকে যাচ্ছে না। শোনো শোনো, আরে বেটা নাফিসা, জি চাচা, বলে তোমার সঙ্গে কয়েকটা দিন থেকে কথা বলবো বলবো মনে করছি, পাচ্ছি না তোমাকে। তো আরে বেটি আমার ভাতিজা মা হারা বাপ হারা ছেলে, মা নাই বাপ নাই কেউ নেই বাবা, এই ছেলেটারা বিয়ে দিতে চায়, ভালো একটা মেয়ে পাওয়া যাবে? আহা, নাফিসা বলছে আল্লাহ কাজ হয়ে গেছে, আমি তো এসেছি ওই কাজে। আর এসে দেখছি যে এরকম কথা, আমি তো যেতামই ওনার বাড়ি। এ চাচা হ্যাঁ পাওয়া যাবে, মেয়ে আমার কাছে ভালো মেয়ে আছে চাচা, তবে চাচা গো আপনি মেয়েটাকে মনে হয় চিনতে পারবেন। বলে কি? বলো বলো। বলে ওই মেয়েটার নাম হলো বিবি খাদিজা। বেডি রে একবারে জমিনে থেকে আকাশে চাঁদ ধরতে যায়। এ বাবা, ওই মেয়েটা আমার ভাতিজাকে বিয়ে করবে, তোমাকে লাগছে? এত বড় মহিলা, এত বড় সন্তান নিয়ে এত বড় যেন এলাকাকে চালাই। বলে বেটা ওই খাদিজার মতো মেয়ে নবী মুহাম্মদকে বিয়ে করবে, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বিয়ে করবে, এটা হতে পারে না, হতে পারে না। এ নাফিসা, তখন নাফিসা যেন বলছেন চাচা গো আমার উপরে ছেড়ে দে, আর কেমন করে খাদিজাকে মানাতে হবে, কেমন করে খাদিজাকে আমি মানাতে হবে, আমার কাছে ছেড়ে দি। ওকে কেমন করে মানাতে হবে আমাকে ছেড়ে দে। আচ্ছা পাঠিয়েছে তো খাদিজা, ও তো আগে থেকেই মানা, কাজ হয়ে গেছে। চল চল, বিয়ের কথাবার্তা হয়ে গেল, ফাইনাল হয়ে গেল, তারিখ হয়ে গেল, বিয়ে। আমার নবীর সঙ্গে তরফ থেকে খুতবা পড়লো আবু তালিব, আর মা খাদিজাতুল কুবরার তরফ থেকে খুতবা পড়লো তার চাচা নাওয়াফিল। খুতবা পড়লো, বিয়ে হয়ে গেল রাসূলুল্লাহর সঙ্গে। এ মুসলমান, 1 বছর 2 বছর গেল, আল্লাহর নবীর প্রথম সন্তান হলো, ছেলে হলো। এ মুসলমান, ওই ছেলে আব্বাজি ইন্তেকাল হয়ে গেছিল, যার নাম হলো কাসিম। বাবু আর একজন নবীর তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, কারো হাত দিয়ে পাঠিয়ে দিন। হাবিবা, আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে যাও, এটা দিয়ে যাও, এটা দিয়ে যাও। বাড়ি পালানোর চেষ্টা করছে না? সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর সন্তান হলো, কিন্তু হয়ে আল্লাহর পেয়ারা হয়ে গেল, তারা জগৎ থেকে চলে গেছিলেন। রাসূল আযমের বেটি, যার নাম হলো বিবি যায়েনব। যায়েনব হলো রুকায়া, উম্মে কুলসুম, যায়েনব, রুকায়া, উম্মে কুলসুম, ফাতেমা। তো ফাতেমা, এই 4টা মেয়ে আমার নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরার উদর থেকে জন্ম নিলেন। এটাই তো মা খাদিজার সবচাইতে বড় গুণ, যে খাদিজার পেট থেকে যেগুলো মেয়ে পয়দা হয়েছে,
আর কোন আমার নবীর স্ত্রী আরো অনেকটা ছিলেন, যেগুলো স্ত্রী হয়েছিলেন সব কিন্তু আল্লাহর হুকুমেই বিয়ে করা হয়েছিল। কেউ এমন মহিলা ছিলেন যে ওর জীবনে কেউ ছিল না, নবীর কাছে এলেন আশ্রয় চাইতে, তো নবী তো এরকম রাখতে পারেননি। আল্লাহ বললেন যে হে নবী, ওনাকে আপনি আকাত করেন, মানে বিয়ে করলেন, বিয়ে করে রাখেন। সুবহানাল্লাহ। নবী তাদেরকে পেট ভরাবার জন্য জিম্মা নিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই তো নবীর দরবারে আল্লাহর হুকুমে যতটা বিবি হয়েছে আল্লাহর হুকুমে হয়েছে। সুবহানাল্লাহ। এইবার কিন্তু মা খাদিজাতুল কুবরা এই প্রথম বিবি হলেন নবীর মা খাদিজা। খাদিজার পেট থেকে 4 জন মেয়ে আর 2 জন বা 3 জন ছেলে। আল্লাহু আলাম বিসওয়াব, আল্লাহই বেহতর জানে। কিন্তু 4 জন মেয়ে থাকলো, ছেলেগুলো জগৎ থেকে বিদায় নিলেন। এ বাবা আকামালা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আমার নবী ওনার কাছে থাকতে থাকতে দয়ার নবী মায়ার নবী তাজদারে মদিনা রহমাতুল লিল আলামিন নবী ইসলাম প্রচারের হুকুম হয়ে গেল। এখন পর্যন্ত ইসলাম প্রচার হয়নি। আমার নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, 40 বছরের পরে এবার আল্লাহ হুকুম করে, বলে মুহাম্মদ ওগো আমার নবী আপনি ইসলাম প্রচার করতে লাগে। এইবার ইসলাম প্রচার হবে। 40 বছরের পর আমার নবী নবুয়ত পাচ্ছেন। এ মুসলমান, নবুয়ত তো ছোটবেলায় পেয়ে গেছেন, কিন্তু ইসলাম প্রচার করার যে নবুয়ত সেটা 40 বছরের পরেই নবী পাওয়ার পেয়েছেন। এইবার নবীকে আল্লাহ হুকুম করলেন, ওগো নবী আপনি ইসলাম প্রচার করুন, ইসলাম প্রচার করুন। এবার মুসলমান ভাইরা ইসলাম প্রচার শুরু হয়ে গেল। আমার নবী কালেমার দাওয়াত দিতে লাগলো। ওকেই বলে, ভালো করে শুনবেন, আজকের বক্তব্যে কিন্তু হাদিসও শুনতে পাবেন আর জীবনের শুনতে পাবেন, এর আগে কিন্তু অতটা হয়নি। আমার নবী মক্কা থেকে ইসলাম প্রচার করতে লাগলেন। হাজী সাহেবকে জিজ্ঞেস করুন, আমার পিছনে বসে আছে, এই হাজী সাহেবকে জিজ্ঞেস করুন, তায়েফ নগর, আমি এর আগেও বলেছি, যেহেতু আমার নিজের চোখে দেখা তায়েফ নগর মক্কা মদিনা চোখে দেখে এসেছি ভাই। তায়েফ নগর হলো মক্কা থেকে 80-90 কিলোমিটার, 80-90 কিলোমিটার তায়েফ নগর। ওই তায়েফ নগর আমার নবী ইসলাম প্রচার করতে বের হলেন। ইসলাম প্রচার করেন, মানুষের বাড়ি বাড়িতে ঢুকেন, এটাকেই বলে তাবলীগ। কি বলে? একটু জোরে শুনতে চাই, কি বলে? এটাকেই বলে তাবলীগ। আমার নবী তাবলীগ করেছেন। আমার নবী তো কাফিররাকে তাবলীগ করেছেন, মুসলমানরাকে নয়। তাবলীগ করা জায়েজ, তাবলীগ করা জায়েজ, করতে হবে। কিন্তু নবী আমার তাবলীগ কাকে করেছেন? যারা বেদিন ছিল, যারা কালমা পড়েনি, তাদের কাছে মাথায় পাথর খেয়ে খেয়ে, গোটা শরীরে পাথর মেরে মেরে তায়েফ নগরের লোক লহুলাহাব করে দিয়েছে। এ বাবা আল্লাহর নবী তায়েফ নগর চলে গেলেন। বাচ্চা কাচ্চারা যেন পাথর দিয়ে দৌড় মারতে লাগলো, পাগলকে মারো, এই পাগলকে মারো, পাগলকে মারো। একবারে সবাই পাথর মারতে লাগলেন। বাবারে যেমনি পাথর খানা বেড়েছে আমার নবীর কপালে লেগেছে। আব্বা এবার যেমনি কপালে লেগেছে রক্ত খানা বের হবে। আল্লাহ বলে জিবরাইল আর দেরি করো না, দেরি করো না জিবরাইল, তাড়াতাড়ি করে চলে যাও। আর আমার নবীর রক্ত যেন কপাল থেকে পড়ছে, এই রক্তকে হাতে লুফে নাও। বলে জিবরাইল রে, যদি তুমি হাতে না নেবে আর আমার নবীর রক্ত যদি জমিনে পড়ে যায়, পৃথিবীতে আমি আল্লাহ ঘাস বের করব না। এ বাবা আল্লাহ
আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এসে নবী মুস্তাফার যেন রক্তখানা এইভাবে ধরে নিলেন। যদি পড়ে যেত আল্লাহ বলছে জীবনে আমি